কি রে, এসে গেছিস? আমি এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম তোরা কখন ফিরবি সেটা জানার জন্য। রূপাই এলো না? না, ও তো পড়াতে গেল। আমাকে বাড়ির গলি অবধি দিয়ে গেল আর বললো তোমায় বলতে ওর ফিরতে দেরি হবে। সেটাই তো হয় সব সময়। পড়াতে গেলে ও যে কখন ফেরে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই জন্য খাওয়া দাওয়াও হয় না ঠিক করে। যাক, তুই যা, জামা কাপড় ছাড়, আমি তোর জন্য কিছু খাবার বানাচ্ছি। আজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল বুঝি? না না, আজকে তো আমার সেরকম ক্লাসই ছিল না, কম ক্লাস ছিল। আর তাছাড়া দেখো না, এতদিন পর ক্লাস করে না মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। আচ্ছা বৌদি ভাই, তোমার হাতে সেই স্পেশাল কফিটা খাওয়াবে প্লিজ? কেন? আমি কি তোমার 5 ফরমাস খাটার জন্য এই বাড়িতে আছি নাকি? না না, আমাকে কি তোমার চাকর বলে মনে হয়? বৌদি ভাই, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আর কিভাবে বলতে তুমি রোজা? না না, তুমি কি ভাবছো যে কলেজ করতে গিয়ে তুমি একেবারে দেশ উদ্ধার করে ফেলেছো, তাই এখন দাসীবাদীর মতো আমার তোমাকে চা দিতে হবে, কফি দিতে হবে, তোমার মাথা টিপে দিতে হবে, আর কি কি করে দেবো বলো তো? সরি বৌদি ভাই, আমি তোমাকে খারাপ সেন্সে কোনো কথা বলতে চাইনি। আসলে বাড়িতে পিসিমণির কাছেও তো এরকম আবদার করি আমি, তাই তোমাকেও। থাক রোজা, আসলে কোনটা আবদার আর কোনটা হুকুম সেটা বোঝার মতো না যথেষ্ট বুদ্ধি আমার আছে। আর পিসিমণি বলে ডাকলেই মানে মেজো কাকিবার ছোট বোন যে তোমাদের বাড়িতে 5 ফরমাস খাটা লোকের থেকে বেশি কেউ নয়, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। বৌদি ভাই, কথাটা খুব গায়ে লাগলো না রোজা? সত্যি কথা তো, তেতো তো একটু হবেই। সামান্য একটা কফি খেতে চেয়েছি বলে তুমি যে এতটা অফেন্ডেড হবে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু পিসিমণিকে নিয়ে তুমি যে কথাটা বললে সেটা একদম ঠিক বলনি। আমার বাড়ির লোকেরা কিভাবে আমি জানি না, কিন্তু পিসিমণি আমার কাছে সব থেকে বেশি আপন। এতটাই আপন যে তার জন্য রক্তের সম্পর্কে দরকার পড়ে না। আচ্ছা, তা যখন এখন তুমি আপন পিসিমণিকে পাচ্ছ না, তখন তুমি তোমার আপন আরেকজন সৌর্যকে বরং ডেকে নাও। ও দেখবে তোমাকে বড় কোনো কফি শপে নিয়ে যাবে। বৌমা, দূর থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি। এসব কি বলছো কে তুমি? মাথাটা কি তোমার পুরো খারাপ হয়ে গেছে? মাথাটা আমার একেবারে ঠিক আছে বা, আসলে আপনারাই না দেখতে পাচ্ছেন না সত্যিটা, তাই আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন্যকে আঙুল দিয়ে দেখানোর আগে নিজের চোখের কালো পর্দাটা সরাও, তা নয়তো তো সব সম্পর্কই তোমার চোখে দূষিত থাকবে। মাথা ব্যথা করছিল তো আমাকে বললি না কেন? তোদের সব কফি টফি নাই বানাতে পারি, তোকে আদা দিয়ে লবঙ্গ দিয়ে এত সুন্দর চা বানিয়ে দিতাম না যে মাথা ধরা সব ভো ভা হয়ে যেত। করে আনি? না জেম্মা, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিলেই বোধহয় ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঘরে গিয়ে শুয়ে থাক, আমি বিকেলের চা করে তোকে ডাকছি, কেমন? কথায় কথায় বড় বৌমা
মেয়েটাকে অপমান করছে। কেন করছে এমনটা? সোনাইয়ের সাথে ওর কোনো অশান্তি চলছে না তো? তুমি কি ভাবছো যে কলেজ করতে গিয়ে তুমি একেবারে দেশ উদ্ধার করে ফেলেছো, তাই এখন দাসীবাদীর মতো আমার তোমাকে চা দিতে হবে, কফি দিতে হবে, তোমার মাথা টিপে দিতে হবে, আর কি কি করে দেবো বলো তো? আচ্ছা, তা যখন এখন তুমি আপন পিসিমণিকে পাচ্ছ না, তখন তুমি তোমার আপন আরেকজন সৌর্যকে বরং ডেকে নাও। ও দেখবে তোমাকে বড় কোনো কফি শপে নিয়ে যাবে। বৌদি ভাই যে কেন আজকাল আমার সঙ্গে এরকম বিহেভ করছে কে জানে। আমার কোনো কথায় যদি ওর খারাপ লেগে থাকে তাহলে তো সেটা ক্লিয়ারলি বললেই হয়। সূর্যকে নিয়েও যখন তখন কথা শুনে। আচ্ছা, আমার কি সমুজ্জ্বলের সঙ্গে এই ব্যাপারে কথা বলা উচিত হবে? ও আবার ভাববে না তো আমি বৌদি ভাইয়ের নামে কমপ্লেন করছি? কি হয়েছে বলো তো? আমি ঘরে ঢুকলাম, তোমার খেয়ালই নেই। কিছু না, আসলে কালকে তোমার রেজাল্ট বেরোবে তো, তাই একটু টেনশন হচ্ছে। টেনশন আমার হচ্ছে না তা নয়, তবে মনে হচ্ছে উতরে যাব। উতরে যাবে মানে? তুমি র্যাঙ্ক করবে না? মনে তো হয় না। আসলে আগের বারের থেকে এইবারের পরীক্ষা এত ভালো হয়নি। পেপারও শক্ত ছিল, তাছাড়া তাছাড়া আমাকে নিয়ে টেনশনে ছিলে, তাই তো? সে একটু ছিলাম বটে। তাহলে তো বলতে হয় আমার জন্যই তোমার খারাপ এক্সাম হয়েছে। ইস, আমি যদি ওরকম অবুঝপনা না করতাম তাহলে হয়তো তুমি না রোজা, তুমি অবুঝ ছিলে না। অবুঝ আর একঘেয়ে ছিলাম আমি। বারবার ভুল বুঝেছি তোমায়। সেই শাস্তি হয়তো পাবো খারাপ রেজাল্ট করে। সমুজ্জ্বল, এখন থেকে আমরা দুজন এক, তাই রেজাল্ট খারাপ হওয়া মানে আমাদের দুজনেরই শাস্তি। সেটা জানি। তাছাড়া এখন যা চাকরির বাজার, ভালো রেজাল্ট ছাড়া তো কিছুই হবে না। বাবা, ছোটকা, এরা আর কতদিনই বা সংসারটা টানবে বলো? আমারও তো উচিত এবার হাল ধরা। ঠিক বলেছ সমুজ্জ্বল। বাবা, কাকা, এই জেঠুমণি, ওনারা সারা জীবন পরিশ্রম করেছেন। এবার ওনাদের একটু রেস্ট দেওয়া উচিত। তোমাকে আমি ভালো রাখতে চাই রোজা। আমি চাই না মা, জেম্মা, কাকিমণি, বৌদি ভাই এদের মতো তুমি সারা জীবন কষ্ট পাও। যতটা সুখ স্বাচ্ছন্দ্যে তুমি বড় হয়েছো ততটা দিতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি তো ভালোই আছি সমুজ্জ্বল, আর এই বাড়িতে এসে আমি তো নিজেকে খুঁজে পেয়েছি, সেটা কি কম কথা? হ্যাঁ, এবার যদি বলো ভালো থাকার কথা, তাহলে তো এটা আমারও দায়িত্ব, এই পরিবারের সবাইকে ভালো রাখার, তাই না? আমি জানি আমি হয়তো তোমার মতো ভালো রেজাল্ট করতে পারবো না, কিন্তু পাশ করে একটা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করব। কিছু না কিছু একটা তো নিশ্চয়ই পেয়ে যাব। তারপর দুজনে মিলে উপার্জন করে এই সংসারটার হাল ধরব। আচ্ছা রোজা,
তোমার আফসোস হয় না? আফসোস? কেন বলো তো? আমাকে বিয়ে করে তোমাকে এতটা অভাব দেখতে হচ্ছে বলে। সূর্য বা ওর মতো কাউকে বিয়ে করলে তো তুমি রাজরানীর মতো থাকতে পারতে। সমুজ্জ্বল, আমি তো সবকিছু জেনে স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর তাছাড়া তুমিও তো আমার থেকে কিচ্ছু লুকোনি। আমি যেমন সেভাবেই যদি তুমি আমাকে একসেপ্ট করে ভালোবাসতে পারো, তাহলে তুমি যেমন সেভাবে তোমাকে একসেপ্ট করে ভালোবাসলে আফসোস হবে কেন বলো তো? সমুজ্জ্বল, বিশ্বাস করো আমি খুব সুখে আছি। তাই অন্য কোথাও বিয়ে করে কি হতো সেটা ভেবে আমি সুখটাকে নষ্ট করতে চাই না। আমি জানি আমার কিছু ফল্ট ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে সেগুলোকে আমি শুধরে নিতে চাই। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই হবে। ঠাকুরের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট হোক আমার বাবাটার। প্রতিবারের মতো এবারেও যেন তোকে নিয়ে আমরা খুব গর্ব করতে পারি। আহা, থাক বাবা, থাক। মেজো বৌদি, তাহলে আমি মিষ্টিটা নিয়ে আসি। মিষ্টি এখনই? রূপাই তো এখনো রেজাল্টই আনতে গেল না। আগে আসুক রেজাল্টটা নিয়ে, তারপর তো। ওহো মেজমা, আমরা তো সবাই জানি যে রূপাই একটা অসাধারণ রেজাল্ট করবে। তাহলে মিষ্টিটা যদি আগে থেকে এনে রাখা হয়, বাড়িতে আসতে না আসতে মিষ্টি মুখ করা যাবে। দেখ দাদা ভাই, এত আশাবাদী হোস না। কি রেজাল্ট হবে কে জানে। বেরোনোর আগে আবার এসব কথা মুখে আনা কেন? আমার বিশ্বাস জেঠুমনি এবার গতবারের চেয়েও বেশি ভালো ফল করবে। ঠিক বলেছো জেঠুমনি, সমুজ্জ্বল এবারে আমাদের সবাইকে চমকে দেওয়ার মতো রেজাল্ট করে আনবে, দেখো। বুঝতে পেরেছি, তুমি আর জেঠুমনি মিলে আমার খাতাটা চেক করেছো, তাই এত শিওর হয়ে বলতে পারছো, তাই তো? এই কথাটা বলার জন্য খাতা দেখার দরকার হয় না জেঠুমনি। তুমি বাড়িতে যে মেয়েকে নিয়ে এসেছো সে এতই পয়া যে তার পয়েই তোমার রেজাল্ট খুব ভালো হবে। এটা কিন্তু তোর জেঠুমনি একদম ঠিক বলেছে রূপাই। রোজা খুব পয়া মেয়ে, ওর জন্য তোর ভালোই হবে, দেখিস। পয়া অপয়া এসব তো কুসংস্কার বলে জানতাম মা। এখন কি রোজার সাথে সাথে এগুলোকে এই বাড়িতে প্রশ্রয় দেওয়া হবে? হ্যাঁ, তোমার তো মূর্তিমান রসভঙ্গকে যদি প্রশ্রয় দেওয়া যায়, তাহলে এইগুলো বাদ যাবে কেন? ছেলেটা তো বেরোচ্ছিল, বেরোনোর সময় বিতর্কিত কথাবার্তা না বললেই নয়। আরে বাদ দে সব কথা। আচ্ছা রূপাই, মাস্টার্স কমপ্লিট করা মানে জানা আছে তো, জীবন যুদ্ধে নেমে পড়তে হবে। জানি বাবা, আশীর্বাদ করো যে পাশ করে বেরিয়ে যেন একটা ভালো চাকরি পেয়ে যাই। আজই ওকে চাকরির জন্য এত কিছু কেন বলছো? রেজাল্টটা আগে বেরোতে দাও। সবে বিয়ে হয়েছে, রেজাল্টের পর একটু নিশ্চিন্ত হয়ে রোজাকে নিয়ে ঘুরুক ফিরুক। তারপর তো চাকরি, সংসার সবকিছু রয়েইছে। মা, এবার তাহলে আমি আসি। একা যাবি নাকি? মেয়েটা তো এদিকে দুশ্চিন্তায় ঘরে বসে ছটফট করবে রে। হ্যাঁ ঠিকই তো, তোর রেজাল্ট নিয়ে কি রোজার দুশ্চিন্তা কিছু কম? তুই বরং মেয়েটাকে সঙ্গেই নিয়ে যাব। আজ কিন্তু আমার ক্লাস নেই।
তাতে কি বৌনি? এই দেখো, কথায় আছে স্ত্রীকে স্বামীর অনুসরণ করতে হয়। আর আজকে তো বিশেষ করে তোমার জেঠুমনির সঙ্গে থাকা দরকার ওর মনোবলকে বাড়াবার জন্য, তাই না? যাও 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 যাও। এই যে বড়দের তো অনুমতি পেয়ে গেছো, আর দেরি করছো কেন? যাও। থ্যাংক ইউ সো মাচ মা। না বলেই মনের কথা কি করে বুঝে যাও বলো তো তুমি? মায়েরা সব বুঝতে পারে, বুঝেছো? যা যা, দেরি করিস না, যা। কর্তব্যের অজুহাতে তো দিব্যি তুমি রোজাকে পাশে পেয়ে গেলে রূপাই। তোমার তো আর এখন কোনো চিন্তাই নেই, বরং এবার রেজাল্ট তোমার আগের থেকে আরো বেশি ভালো হতে বাধ্য। তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই হবে বৌদি ভাই। মিস্টার বোস আশ্বাস দিচ্ছেন বটে যে বিয়েটার জন্য আমাদের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হবে না, কিন্তু জানো সুদেশ না, আমার বারবারই মনে হচ্ছে বোস অ্যান্ড দাশগুপ্ত কোম্পানির ফিউচার বলে কিছু নেই। সেটাই তো স্বাভাবিক পরাগ, এটাই তো স্বাভাবিক। দেখো, এই রিলেশনটা তৈরি হলে ওরা যে এফর্টটা দিত বা এই বিজনেসটা গ্রো করার জন্য যে আগ্রহটা প্রকাশ করতো, সেটা তো এখন করবে না, এটাই তো স্বাভাবিক। নেহাত চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে, তাই আমাদের জয়েন্ট প্রজেক্টগুলো থেকে একেবারে ওরা হাতটা তুলে নিচ্ছে না, কিন্তু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা মনে হয় ঠিক হবে না। আমার ছেলে নেই, অনুরাগটাও চলে গেল ডাক্তারি লাইনে, আবার বিজনেসটা নিজের কাঁধে বয়ে বয়ে এত দূর আনলাম। ভেবেছিলাম রোজার বিয়ের পর জামাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি রিটায়ার করবো ব্যবসা থেকে, প্রত্যেকে যে কি হয়ে গেল। এখন এত বড় বিজনেস কে সামলাবে, এটাই আমার কাছে বড় হেডেক। সত্যি, আজকে সূর্য যদি রোজাকে বিয়ে করত তাহলে আমাদের এসব নিয়ে ভাবার কোনো দরকারই ছিল না, বলো? শুধুমাত্র আমাদের মেয়েটার এই হটকারিতার জন্য দুটো ফ্যামিলির মধ্যে না এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আর সমুজ্জ্বলের কি যোগ্যতা আছে বলো তো, যে তুমি ওর ওপরে বিজনেসের সমস্ত ভার দিয়ে নিজে নিশ্চিন্ত হবে? মাথা খারাপ নাকি? প্রশ্নই ওঠে না। এত বড় বিজনেস সামলানো কি চারটিখানি কথা? বর্দা, সমুজ্জ্বল কিন্তু পড়াশোনায় খুব ভালো, খুব মেধাবী ছাত্র। হ্যাঁ, সে তো তুমি বলবেই। এখন তো সে শুধু রোজার হাজবেন্ড নয়, তোমার দিদির ছেলেও বটে। আমি কিন্তু অত কিছু ভেবে বলিনি। আমি জানি, মানে আমি শুনেছি ও খুব ভালো ছাত্র, পড়াশোনায় খুব ভালো। এই জানো, আজকে না রেজাল্ট বেরোবে ওর, দেখে নিও। আমি নিশ্চিত তোমাদের জামাই কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, র্যাঙ্ক করবে, দেখো আমি জানি। প্লিজ শাহানা, ওই ছেলেটাকে আমাদের বাড়ির জামাই বলে কাটা খাই নুনে ছেড়ে দিস না। ও তোর বোনপই হোক বা যেই হোক, ও যে এই বাড়ির যোগ্য নয় সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আর এসব ছেলেরা না ভালো রেজাল্ট করুক বা নাই করুক, করবে তো সেই কেরানিগিরি। তা দিয়ে নিজের পেটটা ভরবে কিনা সন্দেহ। হয়তো দেখা যাবে আমার মেয়েটাই খেটে খেটে মরছে, ওকেই চাকরি করতে হচ্ছে। শোনো শাহানা, তুমি ওদের হয়ে আর সালিশি করো না তো, যাও আমাদের জন্য একটু কফি নিয়ে এসো। দেখলে দেখলে শাহানাকে দেখলে, ওই বাড়ির গুণকীর্তন করার যদি একটু স্কোপ পায় মিস করবে না। নিজের দিদিকে খুঁজে পেয়েছে না, সাপের 5 পা দেখেছে। বাবজি, বাবার সঙ্গে একবার কথা বল। কেন? শাহানার এই বাড়িতে থাকার দরকার নেই, ও বরং দিদির কাছেই চলে যাক। না 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 না, এই বাড়িতে এত কাজ, এই দেখাশোনা কে করবে? আর এত লোকের 5 মাস খাটার তো একটা লোক চাই নাকি? আর এখনকার দিনে বিশ্বাসী লোক পাওয়া খুব মুশকিল, এটুকু তো বোঝো। তাছাড়া
আজ নহে কাল রোজাকে তো এই বাড়িতে ফিরতেই হবে। তখন তো রোজার ওকে প্রয়োজন হবে না, ওর যাওয়া চলবে না। কই রে? কি হলো, যাও। আমার না খুব ভয় করছে। সমুজ্জ্বল, তুমি আবার ভয় পাচ্ছ কেন? এত টেনশন করছো? আমি তো বলছি ভালো হবে। আচ্ছা, তুমি যদি গিয়ে না দেখো কি করে বুঝবে বলো তো? তুমিও চলো। আমি হ্যাঁ। ওই ভিড়ের মধ্যে না, আমি যেতে পারবো না সমুজ্জ্বল, না। না না প্লিজ চলো না। তুমি দেখতেই পাচ্ছ আমি কতটা টেনশন করছি। ওখানে গিয়ে না আমি আমার নিজের নামটাই খুঁজে পাবো না। সমুজ্জ্বল, আমি ওখানে সমু ভাই, কনগ্রাচুলেশন, তুই বাজিমাত করে দিয়েছিস। মানে মানে চল নিজে চোখে গিয়ে দেখবি, চল। সর 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 সর, দেখ কোথায়? কই দেখতে পাচ্ছি না তো। আরে বুদ্ধু, নিচে নয় উপরে দেখো, সবার উপরে তোমার নাম। হ্যাঁ না, হ্যাঁ সমুজ্জ্বল, তুমি ফার্স্ট হয়েছো। আরে কত পার্সেন্ট পেয়েছে সেটা কি দেখেছিস? বাও, আমি জাস্ট ভাবতে পারছি না। সমুজ্জ্বল, তুমি ইউনিভার্সিটিতে রেকর্ড মার্কস পেয়েছো। আমি বলেছিলাম না তুমি খুব ভালো রেজাল্ট করবে।